নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। একটু লিকার চা আর কয়েকটা ধোসা দিয়ে সকালের খাওয়াটা তো কমপ্লিট করলাম। বিষয় হচ্ছে দুপুরে আজ কী রান্না হবে। আজ ঘরে একটু মাছ নেই, তবে একটু চিকেন পড়ে আছে, সেটাই বের করে রেখেছি। দেখা যাক কী রান্না করা যায়। আজ ভাবলাম দুপুরে একটু চিলি চিকেন করব। তবে দুপুরে সাধারণত ভাত খাওয়া হয়, রুটি কিংবা পরোটা কখনো খাইনি। রুটি কিংবা পরোটা আমরা সাধারণত রাত্রে খেয়ে থাকি। তবে চিলি চিকেনের সাথে ভাত কেমন লাগে আমার এটা জানা নেই। যতবার খেয়েছি রুটি কিংবা পরোটার সাথে রাত্রে খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজ একটু ভাতের সাথে ট্রাই করে দেখি কেমন লাগে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি চিকেনটা ম্যারিনেট করেছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ। ব্যাস এগুলো দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছি। যাই হোক, এবার চিকেনটা বেশ ভালো করে ডিপ করে ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি একটা ডিম ইউজ করেছি। যেহেতু আমার চিকেনটার পরিমাণ আছে 500 গ্রাম, অনেকে আছেন 1 কেজি চিকেনে একটা ডিম ইউজ করে। তবে আমি 1 কেজি চিকেন হলে 2টো ডিম ইউজ করি ম্যারিনেট করার সময়। যে যার পার্সোনাল ব্যাপার, আপনারা চাইলে 1 কেজি চিকেনে 2টো ডিম ইউজ করতে পারেন, একটা ডিমও ইউজ করতে পারেন। এবার চিকেনটা এপিট ওপিট উল্টে কড়া করে ভালো করে ভেজে তুলে নেব। চিলি চিকেন আমরা সাধারণত রুটি কিংবা পরোটার সাথে খেয়ে থাকি। তবে আজ আমি একটু অন্যরকম বানাবো। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, চিলি চিকেনে তো জল ইউজ হয় না। তবে ভাতের সাথে খেতে গেলে আমাকে একটু জল ব্যবহার করতেই হবে। একটু গ্রেভি না হলে খাওয়া যাবে না। এর আগে কখনো চিলি চিকেন ভাতের সাথে খাওয়া হয়নি। আজ ফার্স্ট টাইম ট্রাই করা হবে। যদি ভালো লাগে নেক্সট টাইম আবার বানাবো। তবে একটু ভাবতে অদ্ভুত লাগছে, চিলি চিকেন আবার ভাতের সাথে খাওয়া যায় নাকি। তবে বাঙালি মানুষ তো, এমন কোনো খাবার আছে কি যে ভাতের সাথে খায়নি? বাঙালিরা সব পারে খেতে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চিকেনটা নামিয়ে নেব। আজ ফার্স্ট টাইম একটু ঝোল চিলি চিকেন ট্রাই করে দেখি কেমন লাগে। যাই হোক, রান্নাটা ভালো লাগলে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে।